বই হলো জ্ঞানের সেরা বন্ধু, যা আপনাকে সময়ের মধ্যে বাধা না রেখে নতুন দিগন্তের সন্ধান দেয়। এটি কেবল বিনোদন বা তথ্যের মাধ্যম নয়, বরং চিন্তা শক্তি বাড়ায় এবং কল্পনা শক্তিকে তীক্ষ্ণ করে। এছাড়াও আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শেখায়। সেই বই নিয়েই সাজিয়েছি আজকের আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। বই হচ্ছে সোনার খনি, চীনা প্রবাদ। ধ্রুপদ বই পুনরায় পড়তে হয় না। ডব্লিউ বই। ভালো উপন্যাসে যার রুচি নেই, তিনি নিশ্চয় মোর, জেন অস্টেন। বই হচ্ছে বিশ্বের একটি রূপ, সালমান রুশদি। কিছু বই পড়ার জন্য, কিছু বই চোখ বোলাবার জন্য, আর কিছু বই চিবিয়ে হজম করার জন্য। ফ্রান্সিস বেকন। বই কিনে কেউ দেউলিয়া হয় না, প্রমোদ চৌধুরী। বই লেখাটা নিষ্পাপ বৃত্তি, এবং এতে করে দুষ্কর্মের তাপ থেকে নিজেকে রক্ষা করা যায়, বার্ট্রান্ড রাসেল। ভালো বন্ধু, ভালো বই, আর ঘুমন্ত বিবেক, এই তো জীবন, মার্ক টোয়েন। পৃথিবীটা একটা বইয়ের মতো, যারা ভ্রমণ করে না তারা শুধু একটি পাতাই পড়ে, সন্ত অগাস্টেন। কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো, বেঞ্জামিন। যারা বিনামূল্যে বই পেয়েও পড়ে না তারা অরুচিশীল, শিক্ষিত হয়েও শিক্ষার কলঙ্ক, অজিত বসু। অক্ষরে পণ্ডিত তুষ্ট, ফুলে তুষ্ট ভ্রমরা, ক্ষুধা ভোজনে তুষ্ট, কিরে তুষ্ট বর্বররা। আপনি যদি একাকিত্ব অনুভব করেন, একটি বই খুলে পড়ুন। এটি আপনাকে গল্পের জগতে নিয়ে যাবে, যেখানে আপনি নিজেকে নতুন রূপে আবিষ্কার করবেন। একটি ভালো বই আপনার মনের ভ্রমণ সঙ্গী হতে পারে, যা আপনাকে দূর দূরান্তে নিয়ে যেতে সক্ষম। বইয়ের আরো একটি দারুণ বিষয় হলো, এটি একবার পড়া শেষ হলেও বারবার পড়ার মতো নতুন কিছু খুঁজে পাওয়া যায়। যেমন টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, ইতিহাস ও দর্শনের সংমিশ্রণ, আর হুমায়ুন আহমেদের বইগুলোতে জীবনের সরল রূপ। সবশেষে বলবো, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। এটি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে, মনকে প্রফুল্ল রাখবে, এবং আপনাকে একজন চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। প্রিয় দর্শক, আমাদের কাজগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।